ইসকনের তথাকথিত প্রভু চিন্ময় দাসকে আটকের পর জিজ্ঞাসাবাদে ইসকন সম্পর্কে দিলেন চাঞ্চল্যকর তথ্য। এবং সর্বশেষ জানাবো ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং সব সম্প্রদায় মানুষের ধর্মীয় স্বাধীনতা ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন গণঅভ্যুত্থানের মুখে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইসকনের মূল কাজ ধর্ম প্রচার নয়। ইসকনের মূল কাজ হচ্ছে ভারত রাষ্ট্র সরকারের নীতি ও স্বার্থ এবং স্ট্র্যাটেজির পক্ষে সকল হিন্দুকে জড়ো করা, আগ্রাসী হিন্দুত্ববাদের বোধ জাগিয়ে তোলা এবং আগ্রাসী হিন্দুত্ববাদের বোধ যাদের মধ্যে জাগাতে পারবে না তাদের কমপক্ষে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রতি সহানুভূতিশীল করে তোলা। এ কারণেই ভারত রাষ্ট্রের স্বার্থ রক্ষাকারী ইসকন বাংলাদেশের রাষ্ট্র স্বার্থের বিরোধী। বাংলাদেশের কোনো নাগরিক এই সংগঠনে যুক্ত থাকতে পারে না। এই ইসকনের তৎপরতা প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে তদারকি এবং লাইসেন্সিং প্রতিষ্ঠান এনজিওর ব্যুরোর মাধ্যমে ও ফরেন ডোনেশন রেগুলেশন অ্যাক্ট 1978 যেটা সর্বশেষ 2016-তে সংশোধিত হয়েছে সেই আইন দিয়েই প্রতিরোধ করা সম্ভব। ইসকন আসলে ধর্মীয় সংগঠন নয়, ভারত রাষ্ট্রের হাতিয়ার রাজনৈতিক সংগঠন। ইসকনের একাধিক বইতে তারা আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মিথ্যাচার, কটূক্তি এবং বিভ্রান্ত ছড়িয়েছেন। ইসকনের বৈষ্ণবদের দাবি আল্লাহ আর কৃষ্ণ আর শ্রী চৈতন্য মহাপ্রভু সব একই। কোরআনের কোথাও যে শ্রীকৃষ্ণের কোনো অস্তিত্ব নেই সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু বৈষ্ণবগণ কোরআন থেকেও শ্রীকৃষ্ণকে খুঁজে পায়। বর্তমানে বৈষ্ণবদের সবচেয়ে বড় সংগঠন ইসকন থেকে প্রকাশিত একটি বইতে তারা এমনই দাবি করেন। বইয়ের নাম প্রশ্ন করুন উত্তর পাবেন। সেই বইয়ের 231 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, যা শ্রী চৈতন্য বলেছেন, তোমার শাস্ত্র কোরআনে অবশ্যই নির্বিশেষবাদ প্রথা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কোরআনের শেষে সেই নির্বিশেষ তত্ত্ব খণ্ডন করে সবিশেষ তত্ত্ব স্থাপিত হয়েছে। এখানে নির্দিষ্ট কোনো সূরার কথা উল্লেখ করেনি, তবু কোরআনের সূরা আলাক থেকে শুরু করে শেষের যে সূরাগুলো আছে, যেমন সূরা আল কাফিরুন, আল নাসর, আল লাহাব, আল ইখলাস, আল ফালাক এবং সর্বশেষ সূরা আন নাস পর্যন্ত 19টি সূরা দেখলাম। সেখানে নির্বিশেষে সবিশেষ তত্ত্বের কোনো অস্তিত্ব নেই। এছাড়া উক্ত বইয়ের 232 পৃষ্ঠাতে ইসকনের বৈষ্ণবরা বলছে, শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকেই কোরআনে ভগবান বলে স্বীকার করা হয়েছে। সমগ্র কোরআনে শ্রীকৃষ্ণ তো অনেক দূরের কথা, কৃষ্ণের পিতাকেও খুঁজে পাওয়া সম্ভব না। কোরআনে কোথাও কি বলা হয়েছে আল্লাহর শ্যামসুন্দর? কোরআনে কি কোথাও আছে আল্লাহর এক নাম কৃষ্ণ? আল্লাহ কৃষ্ণের মতো জন্মগ্রহণ করে, রাসলীলা করে, বাঁশি বাজায়, বিবাহ করে ইত্যাদি এমন কোনো কথা কি কোথাও কোনো কোরআনে আছে? তাহলে কিসের উপর ভিত্তি করে ইসকনের বৈষ্ণবরা এমন দাবি করেছে যে কোরআনে শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ ভগবান বলে স্বীকার করা হয়েছে? আরো বলা হয়েছে, বৈষ্ণবদের দাবি আল্লাহ আর কৃষ্ণ আর শ্রী চৈতন্য মহাপ্রভু সব একই। তারা বলে পরমেশ্বর ভগবান একই। হিন্দুরা তাকে কৃষ্ণ, মুসলমানরা তাকে আল্লাহ বলেন। কোরআনে শাস্ত্রে নাকি বলা হয়েছে, কোরআন শাস্ত্র আল্লাহ দুই উদার হস্ত ঊর্ধ্বদিকে প্রসারিত বলে বর্ণিত হয়েছে। আর শ্রী চৈতন্য তরিতামৃতেও বর্ণনা রয়েছে শ্রীকৃষ্ণের ঔদার্য রূপ গৌরাঙ্গ মহাপ্রভুর দুই হস্ত ঊর্ধ্বদিকে প্রসারিত। গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ। আপনারা নিজেদের বুদ্ধি দিয়ে বিচার করে দেখুন, এর চেয়ে হাস্যকর দাবি এবং ভণ্ডামি আর কি হতে পারে? ইসকন বৈষ্ণবদের দাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তি এবং ভগবানের বাণী প্রচারের জন্য ভগবত নির্ধারিত। তথ্যসূত্র ভগবত গীতার সারতত্ত্ব, পৃষ্ঠা 48। ইসকনি বৈষ্ণবদের কথা মতো তো দেখা যাচ্ছে হিন্দুদের উচিত সনাতনী ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যাওয়া। সেটা নয় কি? কোরআনের সবচেয়ে কঠোর শাস্তির কথা বলা হয়েছে শিরক। এর জন্য যেমন পাপ আল্লাহ কখনো ক্ষমা করে না, শিরকের কোনো ক্ষমা নেই। কোরআনে বলা হয়েছে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং কোনো কিছুই তার শরীক করো না। সূরা আল নিসা আয়াত নাম্বার 36। শিরক অর্থ হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক বা অংশীদার করা। দেবদেবীরা এবং মূর্তিকে আল্লাহ মনে করা হচ্ছে শিরক। প্রতিমা ইত্যাদির পূজা পাঠ শিরকের অন্তর্ভুক্ত। নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। সূরা আল ইমরান আয়াত নাম্বার 19। কোরআনের অন্য একটি জায়গায় বলা হচ্ছে, আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো তার পক্ষ থেকে কবুল করা হবে না এবং সে হবে আখিরাতের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আল ইমরান আয়াত নাম্বার 85। কোরআন থেকে উপরিউক্ত তথ্য তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে বৈষ্ণবদের মিথ্যাচার, ভণ্ডামি আরো সুস্পষ্ট করা।
ইসকনি বৈষ্ণবদের দাবি আল্লাহ আর কৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সব একই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তি, অথচ কোরআনে পরিষ্কার বলা হয়েছে আল্লাহর সাথে কাউকে শরিক না করার জন্য, কোনো অংশীদার না করার জন্য। যদি করে তবে তারা শিরক করার গুনাহ করবে, যার কোনো ক্ষমা নেই, তারা জাহান্নামে জ্বলবে। কিন্তু বৈষ্ণবরা আল্লাহর সাথে শ্রীকৃষ্ণকে চৈতন্যকে অংশীদারি বা শিরক করছে কোরআন মতে, যা হচ্ছে একটি পাপ। বৈষ্ণবগণ যেহেতু আল্লাহর সাথে কৃষ্ণকে অংশীদার করেছে, সেহেতু তারা হচ্ছে জাহান্নামী। তারা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তি বলে, তাহলে তাদের তো উচিত তীর্থ করতে না গিয়ে হজ করে আসা। জাহান্নামী বৈষ্ণবরা বলবে, কোরআন দেয়া হয়েছিল অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য, আমাদের জন্য না। যদি তাই হয় তবে আপনাদের ঈশ্বর কৃষ্ণ বানে আল্লাহ আবার কোরআনে কেন বললেন? নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। তবে কৃষ্ণ মানে আল্লাহ আবার এই কথা বলে মানুষের মধ্যে বিবাদ কেন সৃষ্টি করলেন? একটা মিথ্যাকে আড়াল করার জন্য আর কত মিথ্যা রচনা করবেন? ইসকন একটি সাম্প্রদায়িক সংগঠন। ধর্মপ্রচারের নামে নানা অপরাধ আর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর মূল উদ্দেশ্য সংগঠনটির। বিগত দিনে ইসকনের বিভিন্ন কর্মকাণ্ড নজরে রাখলে সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দেওয়া যায়। বহু আগে থেকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে ইসকন। ধর্মীয় কার্যক্রমের আড়ালে চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো সমালোচিত ব্যক্তিদের উদ্দেশ্য ছিল ভিন্ন। গত কয়েক মাসে চট্টগ্রামের ঘটনা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা দেখলেই তা স্পষ্ট হয়। এই ঘটনাটি চট্টগ্রামের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ইসকনের কর্মীরা স্থানীয় মুসলমানদের ব্যবসায়ী প্রতিষ্ঠান হামলা চালায়। এ সময় তারা মালামাল লুট করার পর ভাঙচুর করে অনেকগুলো দোকানপাট, সেই সঙ্গে কয়েকজন মুসলিম ব্যবসায়ীকে দোকানের মধ্যে অবরুদ্ধ করে রাখে ইসকনের সন্ত্রাসীরা। এইসব কর্মকাণ্ড ছাড়াও অতীতে এমন বহুবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে ইসকন। ইসকনের অনেক অপকর্ম আছে। তাদের অন্যতম অপকর্মটি হলো ভূমিদস্যুতা। এরা ভূমিদস্যুতায় সিদ্ধহস্ত। আপনাদের সিলেটের রাগীব আলীর কথা মনে থাকতে পারে। বাংলাদেশের অন্যতম শীর্ষধনী নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডে ছিল সম্ভবত। নর্থ সাউথের সাথে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের রাস্তার মোড় দিয়ে একটি দ্বন্দ্ব হয়েছিল। এতে যমুনা গ্রুপের বাবুল খেপে যায় এবং যমুনা টিভিতে নিয়মিত রাগীব আলীর বিরুদ্ধে সংবাদ হতে থাকে। গড়তে পড়ে রাগীব আলী। সিলেট আরেকটি চা বাগানের ছিল, আকার প্রায় 1600 বিঘা। এক হিন্দু সেই জমি রাগীব আলীর কাছ বিক্রি করে ভারতে চলে যান। কিন্তু যমুনার প্রতিবেদনের রাগীব আলী ফাঁদে পড়ার পর সেই সুযোগটা নেয় ইসকন। মামলা করে এবং 1600 বিঘা জমি দখলে নেওয়ার চেষ্টা করে। জেলে যেতে হয় রাগীব আলী ও তার অসুস্থ ছেলেকে। বর্তমানে ইসকনের শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আওয়ামী লীগ সরকারের সহায়তায় ইসকন বহু খাস জমি দখল করে নেন। প্রতি এলাকায় তার মন্দিরের জন্য জমি পেয়ে যায়। তবে সব জায়গায় তার ইসকন নামের মন্দির করেনি, করেছে রাধাকৃষ্ণের নামে। এমন এলাকায় তারা মন্দির করেছে যেখানে ইসকন সদস্য তো দূরের কথা, হিন্দু জনগোষ্ঠী নেই। কিন্তু তারা ইসকন মন্দির বানিয়ে সেখানে সাদা চামড়ার পশ্চিমা ইসকন সদস্য দিয়ে রহস্যজনক কার্যক্রম শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে ইসকন নিষিদ্ধের কথা যেহেতু উঠেছে, তাই আওয়ামী লীগ সরকারের সহায়তায় তারা কোন কোন জমি দখল করেছে সেটার একটি তালিকা আগে করা দরকার। এরপর তাদের সেই জমি দখল মুক্ত করা দরকার। তাহলে ইসকনের মূল কার্যক্রম ভেঙে পড়বে। এছাড়াও 21শে পদকপ্রাপ্ত কালজয়ী শিল্পী শেফালী ঘোষের বাড়িও দখল করেছে ইসকন। শেফালী ঘোষের সকল স্মৃতিচিহ্ন পুরস্কার সরিয়ে ফেলে সেখানে ইসকনের সাধুদের রাখা শুরু করেছে। তারা সেখানে বাস করছে। শেফালী ঘোষ ও তার এক ছেলে মারা গেছে, আরেক ছেলে জীবিত আছেন, থাকেন আমেরিকায়। বাড়ি দখলের ঘটনা শুনে দেশে ফিরে ইসকনের সঙ্গে যোগাযোগ করলে ইসকন বলে এই জমি শেফালী ঘোষের পুত্রবধূর কাছ থেকে কিনেছে ইসকন। কিন্তু হিন্দু পারিবারিক আইনে পুত্র জীবিত থাকা অবস্থায় কোনোভাবেই পুত্রবধূ জমির মালিক হতে পারে না। এমনকি সিভিল আইনেও সম্পত্তির ভাগাভাগি না হওয়া পর্যন্ত ছেলের বউ জমি বেচে দিতে পারে না। তর্কের খাতিরে যদি ধরেও তাহলে জমির ভাগাভাগি হয়ে গেছে, তাহলে এক পুত্রবধূর ভাগে অর্ধেক সম্পত্তি থাকবে, সে কিভাবে পুরো সম্পত্তি বেচে দিল? ইসকনের দখলকণ বলা যেতে পারে। তারা হিন্দুদের মন্দির দখল করা থেকে শুরু করেছিল এই দখলদারিত্ব। বেশিরভাগ ইসকন মন্দিরই বেশিরভাগ পুরনো মন্দির যার আলাদা ইতিহাস ঐতিহ্য ছিল, সেগুলো সবলে দখল করে ইসকন সেগুলোকে ইসকন মন্দির বানায়। এসবের বাইরেও মন্দির দখলের অভিযোগ আছে ইসকনের বিরুদ্ধে। ঢাকার স্বামীবাগে সনাতন হিন্দু মন্দির দখল নিয়ে নামকরণ করা হয়েছে ইসকন মন্দির। মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা দিয়ে সেখানে ইসকন মন্দির গড়ে তোলেন এই উগ্রবাদীরা। একইভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকার শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে সনাতনদের উপর অত্যাচার করে আসছে ইসকনিরা।
2009 সালের 18 সেপ্টেম্বর রসিকরায় জিও মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনিপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় হামলা চালিয়ে ফুলবাবু নামের একজন সনাতন ধর্মাবলম্বীকে হত্যা করে ইসকনের সন্ত্রাসীরা। 2014 সালের স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। পুরো দেশে বিরাজ করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি। 2016 সালে সিলেটের মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের ওপর গুলি চালায় ইসকনের সন্ত্রাসীরা। এ সময় ইসকনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হন। ওই বছর ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদী স্ট্যাটাস দেওয়ায় হত্যার শিকার হন সিলেটের মসজিদের এক ইমাম। 18 ফেব্রুয়ারি 2024 চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকনের সন্ত্রাসীরা স্লোগান দিতে থাকে, ধর ধর মুসলিম ধর, ধৈরা ধৈরা জবাই কর।